location of this hotel is too good. She opened the door window but not door. So I'm excited for Ponte Vecchio. But just look at this. এই উপরে cross and ঠিক তার পিছনে প্রচুর shops and there are lot of histories related. এই যে ওকে ঘোড়া চাপতে দেয়নি। Good morning. গুড মর্নিং Buongiorno. আমার বাদ দিয়ে সব গুড মর্নিং হচ্ছে। Now it's fine. তো আমরা এখন বসে আছি ট্রেনে। It is 7:28 now. 7:20 এই ট্রেন ছাড়ার কথা ছিল, যাই হোক 7:28 8 minutes delay can be किया जाएगा. So now we are going to Florence. 3 দিন আমাদের সালার্নোতে থাকা হয়ে গেছে, অনেক ভোরে উঠেছে আজকে, প্রায় 5:30টায় উঠেছে। হলিডেজ ক্যান বি সো টায়ারিং এন্ড এক্সস্টিং, আমাদেরকে না দেখলে বোঝা যাবে না। ওকে, তো এখন এখান থেকে আমরা যাব ফ্লোরেন্স টুডে। 2 days of staying in Florence, 2 nights actually, তারপরগুলো বাকি বলবো। But right now the train has started moving and I will be showing you how the train is. এই দূরপাল্লার ট্রেনগুলো মোটামুটি এরকমই সিটিং ক্যাপাসিটি হয়, এদিকে দুজন এদিকে দুজন। আমাদের এখানে মাঝখানটা দিয়েছে, এখানে রাখার জায়গা আছে। We packed some croissant for us. This is a very good peach drink. I got it from the station itself. এরকম এখানে চার্জিং পোর্টস আছে and this is how the seatings are. বেশ কমফোর্টেবল, এমন নয় যে কমফোর্টেবল নয়, বাট ট্রেনটা কতক্ষণে পৌঁছায় দ্যাটস এ কোয়েশ্চেন। কতক্ষণে বলতে টাইম কতক্ষণ? 3 ঘন্টা না? half the location and train এখন চলছে 300 kilometers per hour. Yeah, it's showing. I don't know whether you will be able to see it or not. The views are changing, of course. The views are changing a little bit. পর্যন্ত কোনো স্ন্যাক্স বা কিছু দেয়নি, তাই না কেন? There are a lot of these tunnels over here. Lot of tunnels. প্রায় আমাদের জার্নি স্টার্ট থেকে প্রায় 10টা-15টা টানেলস আমরা ক্রস করেছি। পুরো কান্ট্রি সাইড ফিলিং আসছে। অ্যাকচুয়ালি ফ্লোরেন্স বেশিরভাগই, আমরা তো কালকে টাস্কানি যাবো, আজকে ভাবছি যদি আমরা ভেচিও ব্রিজ যেটা আছে, আই ডোন্ট নো ওয়েদার আই এম প্রোনাউন্সিং দ্য নেম কারেক্টলি অর নট, যদি ওটা আমরা যেতে পারি উইল অলসো গো টু আ ক্যাথেড্রাল, বাট তার আগে হোটেলে গিয়ে আগে ফ্রেশ হতে হবে। লাইক দিস হ্যাগার্ড আই ক্যানট গো। অ্যান্ড টুমরো উই হ্যাভ আ ভিজিট to Tuscany and also there will be wine tastings and along with that we'll go to Pisa Town. That's all. Our plan is Florence এর আমাদের এইটুকুই প্ল্যান। So we have got down at Santa Maria Firenze, means Florence station, and আমাদের এখান থেকে হোটেল is around 5 minutes by walking distance, 5 or 6 minutes by walking distance. It took around 3 hours to reach here from Salerno. 3 hours, more than 3 hours actually, but the train was good. And now we are heading to the station, I mean to the point where we will go down. Very busy station. Only actually আজকে হচ্ছে স্যাটারডে, সো স্যাটারডে আই থিঙ্ক লোকরা হয়তো আরো বেশি যায়, বা মেবি ইউনো প্ল্যানিং দেয়ার উইকেন্ডস। যেদিন আমরা ইন্ডিয়া থেকে যেদিন এসেছিলাম সেদিন এত স্টেশনস ওয়ার নট বিজি, ইভেন রোমা টার্মিনা ওয়াজ নট বিজি।
This is Santa Maria Firenze or Florence station. Pretty much the same like Roma or I think yesterday we went to Naples, so all the same. Again, a very big station, so a lot of people. Now we will go out from the station and we'll walk actually, because আমি বলেছিলাম যে একদম স্টেশনের পাশেই যেন হোটেলটা হয়, otherwise it would be very difficult for us to carry these luggages and go. Okay, so we are out from the station. এটা হচ্ছে স্টেশন and এটা হচ্ছে ঠিক ফ্লরেন্স স্টেশনের ঠিক বাইরে। সো ফ্লরেন্সের এটাই বড় স্টেশন সব থেকে, তো অবভিয়াসলি বেশি হবে। সো হিয়ার আর দ্য ট্যাক্সিজ স্ট্যান্ডিং আউটসাইড উইচ উই উইল নট টেক। জাস্ট স্টেশন থেকে বাইরে বাঁ দিকে বেরিয়ে আই থিঙ্ক আমাদের হোটেলটা। ইটালি আসার পর থেকে আমরা হাঁটছি, তো আমাদের লেগস এখন ইউজ টু হয়ে গেছে। দ্যাটস আ নাইস ট্রাম। এখানে আসার পর থেকে এটাই ফার্স্ট ট্রাম দেখতে পেলাম। লরেন্স তো ভাই আরো ক্লিন, কি ক্লিন এখানে। এত there are so many people outside the station, it is so clean. শুয়ে পড়তে পারবো এইরকম রাস্তার ওপরে, লিটারেলি। স্টেশনের বাইরেও এত ক্লিন, my god. And it is also feeling a little bit cooler, little bit, as it is very nice. Hotel Fume, name of the hotel is Fume. This big hotel. Okay, তো আমাদের হোটেলের ফর্মালিটিস হয়ে গেছে করা, and now we are out for lunch because এখানে হোটেলের যে entry time হচ্ছে 2 PM, so now we can't, but the location of this hotel is too good. আমি এখনো আমাদের ডাবল বেডরুম আছে with a very nice view. I don't know how is the view, but let me show you the view from the kind of veranda or something. See, nice. So this is the view from our veranda, just from outside the hotel. We come here and here we get to see this view. So now we'll go out because kichu খাওয়া হয়নি, সকালবেলা দুটো croissant খেয়েছি, বাস, that's it. We saw McDonald's which is our favorite. McDonald's এর ওখানে কিছু খেয়ে we'll come back by 2 PM and then we'll have bath and then we'll go back মানে আমাদেরকে একটা খুব সুন্দর ম্যাপ দিয়েছে। That map we will follow. There are few points, 4-5 points that map will follow, and we'll go. So stay tuned with us. And also, if you like such videos, if you like my previous videos of Italy series, to give a thumbs up, comment what else you would like to see, what else you would want to see, and along with that, do share, do subscribe, do share it with your family members. I have always tried to show the realistic ones, যেখানে কোনটা ভালো কোনটা খারাপ, and কিভাবে আমরা যাচ্ছি, কিভাবে এসেছি, আমাদের কত টাকা লেগেছে। আই ট্রাই টু শো ইউ এভরিথিং বিকজ এখানে সব কিছু ইউরোতে, যারা প্রথমবার আসছে দ্যাট উড হেল্প ফর অল অফ ইউ। তো প্লিজ শেয়ার দিস অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। স্টে টিউন, বাই। এই হচ্ছে বার্গার কিং, যেটা তখন দেখাচ্ছিলাম দূর থেকে। সো দিস ইজ জাস্ট অপোজিট দ্য স্টেশন। সো দিস ইজ দ্য স্টেশন অ্যান্ড দিস ইজ বার্গার কিং। তো যারা পাস্তা অ্যান্ড পিৎজা খেতে খেতে যারা একটু হয়ে গেছে, they can go to McDonald's. Let me show you the McDonald's. Okay, this is the McDonald's I was talking about. Let's see what we have. McDonald's. So we have ordered this banana milkshake. আমার না কফি, এখানে যে একটা কোল্ড কফি পাওয়া যায় ম্যাকডোনাল্ডসে, সেটাও পেলাম না। ম্যাকেক বার্গারও নেই,
Let's see how McDonald's is like in Italy. This is Mac Chicken Burger. Let me show you all. So this is Mac Chicken Burger. Oh, it's huge. And this is one banana milkshake, a Tecta Jolly bottle, and one beer for him. Total costs around 24 euros. এইটা হচ্ছে ফ্লোরেন্সের রুম। আলো আধারির মধ্যে রয়েছি আমরা। আপাতত জানি না আর লাইট জ্বলবে কিনা। This is a small room, but I don't know where is the balcony. Yeah, that's the balcony. I think this is a big balcony. A big door. You have So to. let's. You have to do yoga and Mosum is stuck with the door. Now we'll see the moja. How she will open the door. She opened the door window but not door. Let's see. Commentary and hell. Let's see how she opens the door. I'll record everything, otherwise he will take the credit. So this is the balcony. Oh my god, it is huge. This balcony is huge, Shandeep. So please welcome to our balcony. Come here, come here, come here, come. I want to show you all something. Come here. Just a little bit over there. So can you see that? Can you see that? Yeah, yes, somewhere like there. That's the Duomo with the view. What a splendid hotel. Beautiful, magnificent view. So if you like this hotel, I will pin down the location. I will also pin down the name of this hotel. The name is Hotel Palazzo Vecchio. I don't know how it is pronounced properly, but this is what I know, Palazzo Vecchio. This hotel is very nice. But the actual credit goes to Dunia Safari. Yes. The team has done a lot and still they are helping in every way is possible. This is the washroom. The room is small but It's cozy. Here is the bathing area. This is the bathing area, and we have a dryer. This is the basin, and as you know, Italy, 2 toilets. One you do, one you clean. Yeah. Hello. So we are ready now, and I'm wearing this blue color dress. I don't know whether you can see me or not. So we will be going to some of the points. One is Ponte Vecchio, the bridge, and we will be going to a church as well. So I need to carry a scarf because I'm wearing this. And along with that, we'll have. So there is a marketplace over here. I don't know where. তো ওই মার্কেট প্লেসে যাব অ্যান্ড দেন আফটার দ্যাট উইল কাম ব্যাক সো আই উইল শো ইউ অল হোয়াট আর দ্য প্লেসেস লাইক ফার্স্ট আই এম এক্সাইটেড ফর পন্তে ভেচিও বাট জাস্ট লুক এট দিস ভিউ ফ্রম হিয়ার সো প্রিটি So our first stop is Ponte Vecchio Bridge, and it is 1.7 kilometer from the hotel where we are staying. So that is around. It will take by walking. It will take around 17 minutes, right? yes, Let's see. 17 minutes straight. Okay, 17 minutes straight. কেমন করে একটু দেখো তো? So the walk is somehow like this. Them straight and yeah, that's how. Compliment me how I am looking. You are looking fantabulous. Bole. But I'm looking good.
Santa Maria di Fiore. This is the dome structure, and you can see the white marble-like structures. It looks marvelous. It really looks marvelous. I mean, white kind of structures and এই উপরে ক্রস, অ্যান্ড ঠিক তার পিছনেই হচ্ছে দ্য ডুওমো। এই যদি এই পিছনে যাওয়া হয়, you can see the Duomo over there. How cool is this? I mean, the square really looks so nice. It is very nice actually. Very Shandeep. Behind me you can see this is the Duomo, actually cathedral. So this is full of marble structure. এই পুরোটা মানে I think আমাদের তাজমহলের যেরকম মার্বেল স্ট্রাকচার গুলো, but this looks magnificent. এত সুন্দর লাগছে দেখতে, and it's huge from here. ভিতরে of course এখন তো allowed না, ভিতরে তো এখন allowed না, but it really looks magnificent from here. And the whole structure, মানে বিল্ডিং এর যে এত খাঁজ যে স্ট্রাকচার গুলো সেগুলো প্রতিটা খুব নিখুঁত ভাবে করেছে, প্রতিটা জিনিস looks amazing from here. This is Santa Maria di Firenze. I don't know whether again I'm spelling the name correctly. And এটারই ঠিক পিছনে এইটা হচ্ছে দুওমো, আর আই থিঙ্ক আমাদের হোটেল থেকে এই দুওমো স্ট্রাকচারটা আপনারা দেখতে পেয়েছেন। সো এটারই ঠিক পিছনে হচ্ছে দুওমো। Gelatos are very famous over here. We have come to this place called Gelati Naturally. No, I don't think so. The name is, I'm showing you. Oh, waffles, egg crepes. So we are taking this gelato cone, which is this white flavor, and that I think that is tiramisu or chocolate flavor. And I am taking this and the chocolate flavor. And this is how it kind of looks like. This is the main square just after that Duomo. This is the main square. You'll get many shopping brands over here. I don't know about this, but আমি পিছনে আরো দেখলাম মাইকেল কর্স এসব ছিল, H&M, all of these were there. একটা জিনিস যেটা দেখলাম এটা হচ্ছে এখানে ফ্লোরেন্সে আমি শুনেছি লেদার মার্কেটস খুব ভালো, তো অনেকগুলো লেদার গুডস রয়েছে, বাট আই ডোন্ট নো ওয়েদার দিস লেদার গুডস আর গুড অর নট, বিকজ কোয়ালিটি তো টপ নচ মনে হচ্ছে না। This is like another street of pizzeria, and these are the leather goods what you'll find. So I have heard that you get nice jewelry over here. So I can see nice jewelries. इसका औकात लेने का हम लोगों का नहीं है। So this is the bridge which you can see behind me. So this was the only bridge যার World War II যখন হয়েছিল, তো all the city got destructed, ruined. This is what I learned from the history. This was the only bridge which was not destructed and which was spared. It is believed that Hitler যখন destructionের দিকে এগোচ্ছিল, he liked this bridge so much that he couldn't destroy this, he couldn't take this over. Of course he destroyed everything over here, but he just spared this bridge, and hence this bridge is so famous. A bridge er upore prochur shops, and there are a lot of histories related in this related to this bridge. And this is a very good place actually. Ei bridge tar dhare all the marketplaces, and there are very many jewelry shops actually. Let me show you again the bridge in a proper way. অনেক জুয়েলারি ব্রিজটার পাশে অনেক জুয়েলারি প্লেসেস, that's the bridge. আর
পরে of course the whole city was destroyed. If you can see the building structures, কিছু কিছু জীর্ণ হয়ে গেছে, কিছু কিছু ভেঙে গেছে, তো এগুলো সব রিস্টোর করছে এখানকার গভর্নমেন্ট, বাট only this bridge was restored মানে this bridge was not destroyed. এখানে অর্নামেন্টস প্রচুর রয়েছে, নট গোল্ড, রিয়েল গোল্ড, বাট জাস্ট নর্মাল জুয়েলারি প্রচুর রয়েছে. I'll show you those. Now we are going to, where is the map? Boboli Garden. Boboli Garden, Santa Maria. No, only Boboli Garden. So all these are jewelry shops. এদিকে jewelry shop, এদিকে jewelry shop. Jewelry shop? Seriously? Can they ingo? These are the kind of jewelries. Very nice actually, but I don't know what is the price written. Let's see. So this is the Boboli Garden. Oh, আমরা দৌড়াতে দৌড়াতে এসেছি, মাই গড, কারণ কি 5:30, এখন 5:30 বাজে, জাস্ট 5:30 বাজে, অ্যান্ড 5:30টার সময় বন্ধ হয়ে যায়. So this is Boboli Garden. So to go up there, let's see what is up there. এক তো সারাদিন হাঁটতে হচ্ছে, and then we just had to run somehow because 5:30 they won't allow, otherwise just had to run. Garden ta ki history I'm quite not sure, I have to check, let me check. বসা টসা জায়গা, it's kind of a park actually, but the garden is nice. অনেক মাছ ফাছ ঘোরাঘুরি করছে এখানে, এখানে অনেকেই ডাকস গুলোকে খেতে দিচ্ছে, and a lot of greenery over here. That's it. গার্ডেনের অ্যাকচুয়ালি ডান দিক থেকে একটা ভালো ভিউ পাওয়া যাচ্ছে, মানে ফুল সিটি ভিউ you will get. So from here you can see the Duomo. So you can see the Duomo and the whole city view from here. It actually looks magnificent. I'm not quite sure how well you can see, but the Duomo is over there, and that is that white piazza, and right side also we can see a castle over here. So this looks very nice. এটা অ্যাকচুয়ালি খুব ভালো লাগছে এখান থেকে দেখতে. দিস, তো এটা হচ্ছে বাবোলি গার্ডেন থেকে এই রকম পুরো ফুল সিটি ভিউ ইউ ক্যান সি. We'll be going towards the bridge just to see the sunset. I think bridge থেকে সানসেটটা দেখতে খুব ভালো লাগবে. So now we are going towards the bridge to watch the sunset, and then market প্লেসটা একটু ঘুরে দেখবো. তো আমরা ওই যে গোল্ডের শপসগুলো দেখছিলাম, গোল্ড শপস অ্যাকচুয়ালি ওগুলো গোল্ডের, অ্যাকচুয়ালি ওগুলো গোল্ডেরই, বাট মানে গোল্ড, বাট দ্য প্রাইস আর 900 euros, 1000 euros, অলমোস্ট অ্যারাউন্ড 1 lakh. অফকোর্স এখানে তো দাম বেশি হবে. তো আমি ফার্স্টে জানতাম না, দেখলাম দোজ আর লাইক অর্ডিনারি জুয়েলারি অর কসমেটিক্স, but it is not. So we ditched jewelry shopping, but bags we can have, we'll see, or else we can have in Milan, we can take in Milan as well.
come near this bridge and we're just enjoying the sunset. My chashma was about to fall. कुछ ना कुछ हो रहा है. This is what the sunset looks on us. On us. Actually, Shandeep এদিকটা আছে তাই দেখা যাচ্ছে না ওকে. I'll show you. Yeah. So the sunset looks really beautiful from here. See? আসলে রোদটা পড়ছে এরকম এই দিক থেকে তো দেখতে খুব ভালো লাগছে. That you also enjoy the sunset from here and we'll see you again during the dinner time. এই যে ওকে ঘোড়ায় চাপতে দেয়নি, ভেঙে যাচ্ছে বলে। একটা ঘোড়া আপ ডাউন করতে গিয়ে শুধু ডাউন হয়ে থেকে গেছে। কি সুন্দর এটা। তো আমরা একটা খুব ভালো একদম মার্কেট প্লেসের কাছে না, এটা খুব ভালো রেস্টুরেন্টে এসেছি। ওয়েট লেট মি টেল ইউ দ্য রেস্টুরেন্ট নেম ইজ ফিওরিনো দি ওরো। It's a 4.4 রেটিং। এখানে ভাইবসগুলো একটু অন্যরকম, মোর দ্যান সালের্নোতে যেরকম ভাইবস আমরা দেখেছি বল, সেখানে থেকে একটু ডিফারেন্ট, লাইক মোর লাইক সিটি অ্যান্ড কার্নিভালস গোয়িং অন লাইক দ্যাট। সো উই হ্যাভ অর্ডার্ড ওয়ান। এখানে যে ছিলেন উনি বললেন যে একটা পাস্তা ওরা বললো, দ্যাট আই হ্যাভ অর্ডার্ড। হি হ্যাজ অর্ডার্ড সাম স্যালাড and also a red wine, Chianti wine, and also along with that I have ordered one Aperol Spritz, যেটা আমি অনেক দিন থেকে ভাবছি রেড কালার ড্রিঙ্কটা কীরকম, that Aperol Spritz I have ordered. This is the place, very beautiful place. That's a wine, red wine, kosha. And this is the Aperol Spritz. That's all. Thank you so much for watching my video. If you like it, please do share, subscribe, and also don't forget to comment if you don't like something, or if you like something, some parts or any other parts you would like to see from us. Please share your suggestions so that from next time onwards I would try to incorporate those suggestions inside in our videos, and I hope you like it. That's all. Thank you. Bye. Good night. Bye, and see you tomorrow for a brand new vlog and brand new day. Good morning. It is 6:53. Amader welcome to another new vlog. So at the Leaning Tower of Pisa, which is this is the cemetery over here, and that's the cathedral. So that is the cathedral.